নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা কুকিং ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ আজকে কি কেটে নিয়েছি। এখানে হলো গাটি কচু। তো কেটে আমি একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা দিয়েই আজকে একটা রেসিপি ভিডিও শেয়ার করব। তো এখানে দেখো গাটি কচুটাকে আমি একদম নিয়ে নিয়েছি একটা সসপ্যানে, আর দিয়ে দিলাম হলো জল। এটা এখন সেদ্ধ বসিয়ে দেব। আর এটা আজকে রান্না হচ্ছে বন্ধুরা, এই যে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। তো কাতলা মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, কিছুক্ষণ হয়েছে। এখন মাছে আমি কি করব বলো তো, মাছটা ভেজে নেব সবার প্রথমে। তো তার জন্য মাছে আমি এখানে একটু দেখো নুন আর হলো হলুদ গুঁড়ো মেখে নেব। মানে মাছটাকে একটু ভালো করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর মাছটাকে একদম লাল লাল করে ভেজে নেব। তো আজকের রেসিপিটা আশা করি তোমরা সবাই বুঝেই গেছো আজকে কি রেসিপি হচ্ছে। আজকে গাটি কচু দিয়ে হলো মাছের ঝোল। তো রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, আমার কাছে ভীষণ প্রিয়। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও। তো এখানে দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর একসাথেই সবগুলো মাছ আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি। আমার কাছে সময় কম, তার জন্য আমি একটু আজকে রান্নাটা একটু ঝটপট করে নেব। তো এখানে দেখো মাছগুলো উল্টে পাল্টে একদম লাল লাল করে মাছ ভেজে নেব। আর বন্ধুরা, মাছ ভাজাটা আমি একটু কড়াই পছন্দ করি, তোমরা কে কীরকম পছন্দ করো অবশ্যই জানিও। তো এখানে দেখো একটু কড়া করে মাছটা আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে একদম লাল লাল করে মাছ ভাজা হয়ে গেলে, এই যে এখানে আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটা থালায় দেখো মাছ ভাজাটাকে আগে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, মাছ ভাজাটা নামানোর পর এদিকে কিন্তু আমি গাটি কচুগুলো সেদ্ধ করে একটু জলটা ফেলে রেখে দিয়েছি। তো ওইগুলোকে কি করব এখন বলো তো, মাছ ভাজা নামানোর পর যে তেলটা কড়াইতে থাকবে, তো দেখো বেশ খানিকটা তেল কিন্তু কড়াইতে রয়ে গেছে। এবার আমার আর এক্সট্রা করে তেল অ্যাড করতে হবে না। তো এই তেলেই আমি দেখো কচুগুলোকে ঢেলে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব এতে, তাহলে কালারটা দারুণ হবে। তো হলুদ গুঁড়োটা দেওয়ার পর এবার একদম দেখো লাল লাল করে কচুর মুখিগুলোকে ভেজে নেব। ঠিক আছে, তো এই যে দেখো আমার এদিকে ভাজাটা মোটামুটি হয়ে এসেছে, আর একটু ভাজবো আমি। তো এই যে দেখো এখন ফাইনালি আমার কচু ভাজা হয়ে গেল। আর এগুলো আমি নামিয়ে নিলাম কড়াইতে, আর একটু তেল অ্যাড করে দিলাম। আর ফোড়নে দিচ্ছি আজকে হলো গিয়ে এখানে 5 ফোড়ন, আর তেজপাতা দিলে ভালো হতো বন্ধুরা। তো তেজপাতাটা আমি ফোড়নটা মানে 5 ফোড়নটা দেওয়ার পর তেজপাতাটা আমি এদিক ওদিক খুঁজে যাচ্ছি। আজকে না আমার আশপাশে তেজপাতাটা আমি পাচ্ছি না, কোথায় রেখেছিলাম আমি নিজেও জানি না, ভুলে গেছি। তো যাই হোক, আজকে ফোড়নে শুধু আমি এখানে 5 ফোড়ন দিয়েই রান্নাটা করে নেব। তারপর দেখো এতে আমি কচুরমুখিগুলো অ্যাড করে দিলাম। আর আজকে এখানে মশলা হিসেবে আমি ব্যবহার করলাম হলো গিয়ে গুঁড়ো মরিচ, আর এখানে দেখো জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এবার এগুলোকে আমি একদম ভালো করে কষিয়ে নেব। আর শুকনো মশলা যখনই ভাজা হবে বন্ধুরা, মশলাটা পুড়ে যাতে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো আমিও সেদিকে লক্ষ্য রেখে দেখো মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এবার এতে আমি জলটাকে অ্যাড করে দিচ্ছি, মানে ঝোল অ্যাড করে দিলাম। তো ঝোলটাকে বন্ধুরা আমি এবার টক বগিয়ে ফুটতে দেব। তো দেখো এখানে আমার ঝোল ফুটে উঠেছে। তারপর আমি এক এক করে এখানে মাছগুলো অ্যাড করে দিলাম। তো একদম ইজি এবং সিম্পল একটা রান্না, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তো দেখো আমার রান্নার ফাইনাল লুক তোমাদের সামনে নিয়ে আসলাম, খেতে টেস্টি হয়েছে। তো বন্ধুরা, তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা।